তো আজ একটা নতুন মেনু তৈরি করলাম, কলমি শাক দিয়ে পাকাল মাছের তরকারি। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, দীপিকার বাহারি রান্নায় আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। তো আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো বন্ধুরা, আজ কিন্তু আমার ভিডিও ধরার লোক নেই, জানেন তো, সোনু আজ ভিডিও ধরবে। তো আজ কলমি শাক তুলবো আর কলমি শাক দিয়ে রান্না করব। এইখানে যাব, তো বেশি দূরে যাব না, এখানে এসো। না না, দাঁড়াবো না। কত লম্বা লম্বা। তো আমি এরকম লম্বা লম্বা দেখে কলমি শাক তুলে নেব। তো ভিডিওটা কিন্তু আমার সোনুই ধরছে আজ, দেখুন, ধরার আজ কেউ নেই ভিডিও। তো আমি এরকম লম্বা লম্বা সাইজের কলমি শাকগুলো তুলে নেব। কোন দিকে ধরি? ও মা, ওটা ধরো, ছাড়ি দাও। হ্যাঁ, ধরেছি তো। তো সোনু কিন্তু আমার ছোট মেয়ে, ওর নাম তোরসা, আমি ওকে সোনু বলেই ডাকি। তো আজ ও ভিডিও ধরবে, ওর বয়স কিন্তু 4 বছর। ফেলে দিও না ফোন, তুমি ধরতে পারছো বাবা? ধরতে ধরতে হাতে ওইখানে হাত দিও না। ও মা, ধরে যাচ্ছে না, তাই জন্য এরম ভাই ধরেছি। এরম ভাই। আজকে আমার সোনু ফোন ধরেছে, কি মজা আমার। আর দেখবো কোন দিকে ধরি, তো আমার দিকে ধরতে হয় তো। আমি কোথায় কোথায় যাচ্ছি, তুমি দেখা যাচ্ছে না। এরকম কথা। কোথায় দেখতে পাচ্ছি না কেন? তোমাকে। নিচে করো। আমাকেই দেখা যাচ্ছে, হ্যাঁ, তোমাকে দেখা যাচ্ছে না। ওই তো দেখা যাচ্ছে। দেখতে লাইটটা দি, দাঁড়াও। তো ফোনটা কিন্তু কোনো স্ট্যান্ডে রাখা না, হাতেই ধরে রেখেছে, কি সুন্দরভাবে ধরে রেখেছে, দেখেই আমার হাসি লাগছে। দেখা যাচ্ছে না বলে শরীর নিয়ে এসছি। দেখা যাচ্ছে না আমার? না, ওইখানে দাঁড়ো, ওইখানে দাঁড়ো। হাত ঠিক করে ধরো, ধরো। একটু দেখা যাচ্ছে, গেছে গেছে। ও মামা, তোমাকে দেখা যাচ্ছে। যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। কি লম্বা। তো লম্বা লম্বা কলমি শাক আমার তোলা হয়ে গেছে। এবারে আমি বাড়ি চলে যাব, গিয়ে রান্নাটা করব। তো কলমি শাকগুলো আমার এই যে তোলা হয়ে গেছে। তো দেখতে দেখুন কি সুন্দর। তো এই কলমি শাকগুলো এত সুন্দর না, ছোট্ট ছোট্ট পাতা। তো পাতাগুলো আমি আলাদা রেখে দেব ছাড়িয়ে, ওটা আমি শাক রান্না করে খেয়ে নেব। আর এই যে ডাঁটাগুলো আছে না, এগুলো আমি লম্বা লম্বা করে কেটে নেব। তো এই যে ডাঁটাগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিলাম, নিয়ে আমি জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখলাম, যাতে নোংরাগুলো সব বেরিয়ে যায়। তো এবারে এদিকে আমি পাকাল মাছ, এগুলো জালে ধরা। তো এগুলো আমরা না গ্রামের দিকে না
তোড়া মাছ বলতাম। আর এই মাছগুলো না খেতে খুবই ভালো, গায়ে না রক্ত হয় আর খুব নাল টাইপের, কিন্তু এর কিন্তু কোনো আঁশ নেই আর কোনো কাঁটাও নেই। এই যে, তো এই মাছটা খুবই উপকারী। তো দেখুন মাছটা কিভাবে কাটবেন। তো প্রথমে আমি একটা মাছ নিলাম, এই যে মুখের দিকটা, মাছের মুখটা না একটু হুল আছে, এই যে এইভাবে ধরে আমি কেটে ফেলে দেব। আর এই যে পেটের অংশটা এইভাবে, যেভাবে মাছ কাটে আর কি, এইভাবে চেপে কেটে নেব। নিয়ে হাত দিয়ে একটু এইভাবে চাপ দিলে এই যে পেট থেকে নোংরাগুলো সব বেরিয়ে আসবে, এভাবে টান দিলে। এই যে, তো এবারে পাকাল মাছটা না আমি মাঝখান দিয়ে কেটে দেব, না হলে না গুলিয়ে যাবে পাকাল মাছ গোটা গোটা রাখলে। সেই জন্য আমি এই যে এইভাবে দুভাগ করে কেটে নিলাম। তো আমি আর একটা আপনাদের বোঝার সাথে কেটে দিলাম। তো এই যে, তো এইগুলো না জালে ধরা, এখন তো বর্ষাকাল, খুবই বর্ষা হচ্ছে, আর এসব মাছ না বর্ষার সময় খুবই বেশি পাওয়া যায়। তো এই যে এইভাবে, এই যে পেটটা আমি কেটে এই যে চাপ দিয়ে দিলাম, দিয়ে এইভাবে টান দিলাম, এই যে পেট থেকে সব বেরিয়ে আসলো। তো এইভাবে আমি সব মাছগুলো কেটে নেব আর এটা ফেলে দিলাম। এইভাবে এই মাছটায় কিন্তু আঁশ নেই, আর এই যে দুই সাইডে না একটু কাঁটা কাঁটা আছে, তো এইভাবে ওগুলো অসুবিধা হয় না। তো এভাবে পেটের মধ্যে কিন্তু সব মাছগুলোই ডিম হয়েছে। আর এই মাছগুলো না খুব দাম, 500 টাকা 400 টাকা এরকম কেজি। তো এই মাছগুলো আমি সব এইভাবে কেটে নিলাম। তো আমি কড়াই বসিয়ে দিলাম, এবারে রান্নায় চলে আসলাম। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম, বেশ অনেকটা পরিমাণে। যা, কারেন্টটা চলে গেল। তো কারেন্টটা তো চলে গেল। এবারে তেলের মধ্যে আমি রসুনটা ফোড়নে দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। রসুনটা লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি। তো রসুনটা আগে তেলে দিলে না খুব ভালো গন্ধটা আসে, সেই জন্য। আর পেঁয়াজটাও আমি কুচিয়ে নিয়ে ভেজে নিয়েছি। আর এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তো আমি কিন্তু মাছটা আগে ভেজে নিলাম না, দেখুন আমি কিভাবে রান্নাটা করছি। তো এবারে নুন দিয়ে দিলাম। তো আপনারা চাইলে মাছটা আগেও ভেজে নিতে পারেন। তো মাছটা না খুব বেশি ভাজলে না টেস্টিটা নষ্ট হয়ে যাবে। তো আমি এই যে এবারে মাছগুলো দিয়ে দিলাম। তো যেহেতু কারেন্টটা চলে গেছে না, সেই জন্য না রান্নাটা একটু করতে অসুবিধা হচ্ছে, কি করব। এখন তো গ্যাসেই রান্না করতে হচ্ছে, কারণ প্রচুর বৃষ্টি হচ্ছে, চারিদিকে জল আর জল, রাস্তাঘাট তো সব ডুবে গেছে, আর উনুনেও রান্না করা যায় না এখন। তো এই যে আমি এইভাবে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম আঁচটা বাড়িয়ে। তো মাছ থেকে যে জলটা বেরিয়ে গেছে, তো আমি একটু সামান্য এইভাবে এবার আঁচটা কমিয়ে দিলাম, দিয়ে এইভাবে উল্টেও করে নেব। মাছটা হালকা করে, খুব বেশি ভাজার দরকার নেই, এই মাছটা না বেশি না ভাজলেও চলে। তো এবারে আমি কলমি শাকগুলো দিয়ে দিলাম, ধুয়ে রাখা কলমি শাকগুলো দিয়ে আঁচটা কমিয়ে রাখবো আমি এবারে। তো 1 মিনিট রেখে দিলে দেখবেন নিজে থেকে জলটা বেরিয়ে গেল। তো এবারে আমি এইভাবে খুন্তি দিয়ে নেড়ে দিলাম, তলা উপর করে দিলে আমি মাছটা আর শাকটা ভাজা ভাজাও হয়ে গেল। তো এই যে এইভাবে, তো এই যে দেখুন, তো একটুও কিন্তু মাছটা ভেঙে যায়নি, একটাও মাছ, দেখেছেন। তো এবারে আমি একটা টমেটো কুচিয়ে ওপর দিয়ে দিলাম। তো এটা একটু দেখতে ভালো লাগার জন্য দিলাম আর কি। আর কটা কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিলাম। আর একটা জিনিস আমি বলে রাখি, আমি কিন্তু লঙ্কা না গোটাই দিই বেশিরভাগ, দেখবেন, কারণ আমার সোনু না ঝাল খায় না। তো সোনু কেন, আমার বড় মেয়ে ছোট মেয়ে দুজনের কেউই ঝাল খেতে চায় না। তো সেই জন্য এইভাবে গোটা গোটা লঙ্কা দিই, আর আমরা না গোটা লঙ্কাটা চেপে খেয়ে নিই ডোলে। তো এই যে জলটা দিয়ে দিলাম। আর সব সময় না তেল মশলা যত কম খাবেন দেখবেন শরীরে না তত ভালো থাকবে, রোগ খুবই কম হবে, গ্যাসটা কম হবে। তো জল দিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো তরকারিটা আমার ফুটে গেছে। এবারে আমি উপর থেকে সানরাইজের জিরের গুঁড়ো দিয়ে দিলাম। তো
তো জিরের গুঁড়োটা দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো রান্নাটা আমার প্রায় রেডি হয়ে গেছে, একটু ঝোলঝোল থাকবে আর খুবই উপকারী একটা রান্না। কলমি শাক খেলে কিন্তু গায়ে রক্ত হয় জানেন তো। আর এই যে দেখুন মাছগুলো কিন্তু একটু ভেঙে যায়নি, সবই গোটা গোটা আছে। তো শাকগুলো এভাবে গোটা গোটা থাকবে, আর শাক তো সেদ্ধ হতে বেশি সময় লাগে না। তো রান্নাটা আমি রেডি হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করো, আর আপনারা অবশ্যই ট্রাই করুন এরকম। তো এটা পাকাল মাছ দিয়ে না, কলমি শাক যে কোনো মাছ দিয়ে এইভাবে রান্না করবেন, খুবই ভালো লাগবে। তো বন্ধুরা আজ ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য আরেকদিন অন্য পর্বে দেখা হবে নতুন আরেকটা নতুন ভিডিও নিয়ে।